হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের আমাদের এই ভিডিওর বিষয় হলো যুক্তি। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে যুক্তিটা কি বা যুক্তি কাকে বলে। যুক্তি বলতে বোঝায় হচ্ছে মানুষ তার নিজের কথা বা ভাষার দ্বারা নিজের যে চিন্তা ভাবনাকে প্রকাশ করে নিজের ভাষায়, সেটাকেই বলা হয় হলো যুক্তি বা আর্গুমেন্ট। এবার এই যুক্তির শ্রেণী বিভাগ রয়েছে। যুক্তি দু প্রকার। প্রথম হচ্ছে অবরোহ যুক্তি আর দ্বিতীয় হচ্ছে আরোহ যুক্তি। এবারে আমরা এই অবরোহ এবং আরোহ যুক্তির সংজ্ঞাগুলো জেনে নিই। তো প্রথমে আসি অবরোহ যুক্তিতে। অবরোহ যুক্তি বলতে কি বোঝায় না, অবরোহ যুক্তি হলো যে যুক্তি থেকে আমরা যে যুক্তিতে আমরা সিদ্ধান্তকে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হতে দেখি, সেটাকে বলা হয় হলো অবরোহ যুক্তি। একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি বিষয়টা, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণটা হলো, প্রথম আশ্রয় বাক্যে দেখো রয়েছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। দ্বিতীয় আশ্রয় বাক্যে রয়েছে রাম হয় মানুষ। অতএব সুতরাং দিয়ে আমরা সিদ্ধান্তই জানতে পারছি রাম হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সুতরাং এখান থেকে আমরা কি জানলাম, যে এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে এখানে অবরোহ যুক্তিতে সব সময় সিদ্ধান্ত সত্য হবে। এবারে আমরা চলে আসছি আরোহ যুক্তিতে, যে আরোহ যুক্তি বলতে কি বোঝায়। আরোহ যুক্তি বলতে বোঝায় হচ্ছে যে যুক্তিতে আমরা কোনো ঘটনাকে পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি থেকে কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করি, মানে কার্যকারণ নীতি এবং একরূপতা নীতির উপরে ডিপেন্ড করে কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয়, সেটা হচ্ছে আরোহ যুক্তি। একটা উদাহরণের সাহায্যে আমি এটাকেও তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। দেখো, উদাহরণের প্রথমেই রয়েছে রাম মরণশীল, শ্যাম মরণশীল, যদু মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা বিষয়কে মাথায় রাখতে হবে, যে অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা বৈধ কিংবা অবৈধ বলতে পারি, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বৈধ অবৈধ বলি না, আমরা এখানে সম্ভাব্যতাটাকে স্বীকার করি। তো এটা গেল হচ্ছে অবরোহ এবং আরোহ যুক্তির এক্সপ্লেনেশন। এবারে যদি আমি বলি যুক্তির আকারটা কি। যুক্তির আকারকে আমরা বিভিন্ন সিম্বলের সাহায্যে প্রকাশ করি, যেমন পি, কিউ, এস, পি, এমপি, এরকম বিভিন্ন আকারের মাধ্যমে প্রকাশ করি। যেমন এটাকেও আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে স্ক্রিনে শেয়ার করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা বলতে পারি সকল কবি হয় মানুষ। এখানে কবিটা হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ এস, এবং মানুষটা হচ্ছে পি অর্থাৎ উদ্দেশ্য। এইভাবে আমরা যুক্তির আকারকে প্রকাশ করে থাকি। তো আশা করি তোমরা এইটুকু দেখে বুঝতে পেরেছো বিষয়টা, যে যুক্তিটা কাকে বলে বা যুক্তি বলতে কি বোঝায়। আস্তে আস্তে এই ব্যাপারে আরও ডিটেল ভিডিও চলে আসবে। তো তোমরা লক্ষ্য রেখো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।